নমস্কার বন্ধুরা, গল্পবাজি সাথে নীল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব সুস্মিতা রায়ের লেখা একটি গল্প। গল্পটির নাম জ্যোৎস্নায় সাদা বাড়ি। গল্প পাঠে আমি নীল। বন্ধুরা, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর অডিও স্টোরিটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। শুরু করছি আজকের গল্প, সুস্মিতা রায়ের লেখা জ্যোৎস্নায় সাদা বাড়ি। কুসুমগড় স্টেশনে ট্রেন এসে পৌঁছলো প্রায় মধ্যরাতে। 2-4 যাত্রী নামতে না নামতেই ট্রেনটা তড়িঘড়ি হুইসেল বাজিয়ে ছেড়ে দিল। শীত পুরোপুরি না এলেও মফস্বলের এই এলাকায় এখন বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। দুধের স্বরের মতো পাতলা কুয়াশার একটা চাদর ঢেকে রেখেছে চারদিক। ট্রেনে বসেই ঘুমের আমেজ এসেছিল। স্টেশনে নেমে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সায়ন। ব্যাগটা রেখে দুটো হাত দুদিকে ছড়িয়ে ঘুমের রেশটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করল। স্টেশনটা ছোট, কয়েকটা টিউব লাইট আছে। তারই আলোয় সায়ন দেখল এত রাতে প্রায় সব দোকানের ঝাঁপি বন্ধ। 2-4টে চায়ের দোকানে টিমটিমে আলো। কথা ছিল 9:30টার মধ্যে ট্রেনটা পৌঁছে যাবে। হোটেলে গিয়ে একটু বিশ্রাম নিয়ে সকালে আবার বেরিয়ে পড়া। পরের দিন রাতের ট্রেনে ফিরতে হবে কলকাতায়। কিন্তু ট্রেনটা এত দেরি করলো যে বলার নয়। এখন এই মাঝরাতে হোটেল খুঁজে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতে যে কত রাত হবে। একটা চায়ের দোকানে গিয়ে গরম 1 কাপ চা আর বিস্কুট খেয়ে নিল সায়ন। তারপর এগোলো। স্টেশন থেকে বেরিয়ে যা ভেবেছিল তাই। রিক্সা, ট্যাক্সি কিছুই নেই। হতাশ হয়ে কি করবে ভেবে পেল না। হঠাৎ দেখে একটা ক্ষীণ আলো, সঙ্গে হর্নের মিঠে আওয়াজ। এত রাতে রিক্সা পাবে ভাবেনি। কোনো দরদাম না করেই উঠে পড়ল সায়ন। বলল, জলদি একটা ভালো হোটেলে চলো। রিক্সাওয়ালার মুখ আধো অন্ধকারে দেখা যাচ্ছিল না। কানের ওপর দিয়ে মাফলার জড়ানো। রিক্সা চালাতে চালাতেই জিজ্ঞেস করল, বাবুর কোনো রিশতেদার নেই এখানে? সায়ন হাসল, বলল, না ভাই, আমি শুধু ওষুধ কোম্পানিতে কাজ করি। এখানেও কাজে এসেছি। কোন কোম্পানি বাবু? জিজ্ঞেস করল রিক্সাওয়ালা। সায়নের ওর প্রশ্ন শুনে হাসি পেল। এত রকম দেশি বিদেশি ওষুধ কোম্পানি, রিক্সাওয়ালা এর মর্ম বুঝবে কি? তবে নামটা বলল। রিক্সাওয়ালা আর কোনো কথা বলল না, নিজের মনের মতো চলতে লাগলো। ঠান্ডা হাওয়ায় একটু ঝিমুনি এসেছিল সায়নের। আচমকা রিক্সা থামতে চোখ খুলল। সামনে একটা সুন্দর বাড়ি। চাঁদ তারার আলোয় সাদা রং ঝকঝক করছে। রিক্সাওয়ালা বলল, নাবন বাবু, এসে গেছি। সায়ন একটু বিরক্ত হয়ে বলল, এ তো একটা বাড়ি, তোমায় যে বললাম হোটেলে নিয়ে যেতে। রিক্সাওয়ালা বলল, একটা রাতের ব্যাপার তো, এখানে থাকলে কোনো অসুবিধা হবে না বাবু। হোটেলের থেকে আরামে থাকবেন, আসুন। এই বলে সে সায়নের ব্যাগটা নিয়ে দরজার সামনে গিয়ে বেল বাজালো। সে একটা রাত থাকবে কি তার বেশি, রিক্সাওয়ালা কি করে জানলো ভেবে একটু খটকা লাগলো সায়নের। তারপর মনে হলো কাজে এসেছে বলে বোধহয় ও এটা ভেবেছে। দরজা খুলেছিলেন একজন মাঝবয়সী মহিলা। রিক্সাওয়ালা তাকে কি বলল কে জানে। বাবু আসুন বলে সায়নকে ঘরে নিয়ে গেল সে। বাড়ির ফটকের মতো ঘরের ভিতরটাও ভারী সুন্দর। সাধারণ আসবাবপত্র দিয়ে সাজানো হলেও সবই ছিমছাম, রুচিসম্মত। ডিভানে তখনই গা এলিয়ে দিতে ইচ্ছে করছিল সায়নের। রিক্সাওয়ালা বলল, আগে হাত মুখ ধুয়ে খেয়ে নিন, তারপর শোবেন। ট্রেন যাত্রার ধকলে ক্লান্ত শরীর গরম গরম ভাত আর ডিমের ঝোল খাওয়ার পরই যেন চোখ বুজে এলো সায়নের। কখন যে ঘুমিয়ে পড়ল টেরও পেল না সে।
হঠাৎ একটা গুনগুন আওয়াজে ঘুম ভেঙে গেল সায়নের। বাইরে তখনও ঘন অন্ধকার। আওয়াজটা ভেতর থেকে আসছে, কেমন যেন কান্নার মতো। পায়ে পায়ে এগিয়ে গেল সায়ন। ভেতর ঘরে খাটের উপর শুয়ে আছে ফুটফুটে এক শিশু। টলটলে মুখে ব্যথার ছাপ, কিন্তু অঘোরে ঘুমোচ্ছে। মেঝের উপর বসে আছেন সেই মহিলা, আর একদিকে ম্লান মুখে রতন। কি হয়েছে? অস্ফুটে জিজ্ঞেস করল সায়ন। রতন ফিরে তাকালো, চোখে জ্বলন্ত দৃষ্টি। সে বলল, মারা গেছে বুঝলেন, ভেজাল ওষুধ খেয়ে ওই বাচ্চাটা। বলে সে হাউ হাউ করে কেঁদে উঠল। সায়ন আস্তে আস্তে খাটের কাছে গিয়ে দাঁড়ালো। শিশুটির কপালে হাত ঠেকাতেই শিরশিরিয়ে উঠল সারা শরীর, ঠিক যেন বরফের মতো ঠান্ডা। মহিলার হাতে তখনও ওষুধের শিশিটা ধরা। দেখে চমকে উঠল সায়ন। এ তো তাদের কোম্পানিরই ওষুধ। বহুদিন ধরে এই এলাকায় তাদের কোম্পানির চাল ভেজাল ওষুধের রমরমা বাজার চলছে বলে অভিযোগ উঠেছে। তার খবর নিতেই সায়নের এখানে আসা। একটা বিরাট চক্র এর পেছনে থাকলেও কিছুতেই তাদের ধরা যাচ্ছে না। ওষুধের শিশিটা ভালো করে দেখল সে। অভিজ্ঞ চোখে টের পেল কিভাবে প্রতারিত হচ্ছে মানুষ। দীর্ঘশ্বাস ফেলে শিশিটা পকেটে রাখল সে। রতন এগিয়ে দিল আরও ওষুধ, প্রেসক্রিপশন, বিল। ঘরে ফিরে কেমন যেন নির্জীব লাগছিল নিজেকে। চারদিকে একটা ঝিমঝিম ভাব। নিজের অজান্তেই কখন যেন চোখ বুজে এলো তার। ঘরে সূর্যের আলোয় চোখ মেলল সায়ন। উঠেই চমকে উঠল। এই কোথায় শুয়ে আছে সে? একটা ভাঙা বাড়ি, মেঝেয় কোনো রকমের চাটাই পাতা। এখানে এলো কি করে সে? গত রাতের ঘটনাগুলো মনে করল সে। রতন, সেই মহিলা, তারা সব কোথায়? ঝটপট করে বেরিয়ে এলো সে। তাকে ওখানে দেখে দু চারজন মানুষ অবাক হয়ে এগিয়ে এলো। শহরের ধোপ দুরস্ত যুবকটি এখানে কি করছিল জানতে অগাধ কৌতূহল তাদের চোখে মুখে। সায়ন একটু আমতা আমতা করে প্রথমে রতনের কথাটা জানতে চাইল। মানুষগুলো হতবাক, সঙ্গে ত্রাস আতঙ্কের ছোঁয়াও। ওদের কাছ থেকে সায়ন জানল রতন এই বাড়িতে দীর্ঘদিন কাজ করত। স্বামীহারা এক মহিলা আর তার বাচ্চাকে প্রাণ দিয়ে ভালোবাসত সে। রাতে রিক্সাও চালাতো। ভেজাল ওষুধ খেয়ে বাচ্চাটি মারা যায়। মনের দুঃখে তার মা আত্মঘাতী হয়। এরপর রতনকে আর কেউ দেখেনি। অনেকে বলে গভীর রাতে তাকে মাঝে মাঝে স্টেশনে দেখা যায়, কিন্তু এলাকার মানুষের ধারণা সেও আর বেঁচে নেই। সকালের আলোয় এসব শুনতে শুনতে সায়নের শির দ্বারা বেয়ে ঘামের স্রোত নামছিল। নিজের অজান্তেই হাত চলে গেল পকেটে। কিন্তু এ কি? রতনের দেওয়া ওষুধের শিশি, কাগজপত্র সবই তো আছে। সাময়িকভাবে দিশা হারালেও মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিল সায়ন। মোক্ষম প্রমাণ এসে গেছে তার হাতে। আর কথা নয়, সোজা কলকাতার ট্রেন ধরে অফিস যাওয়া এখন সব থেকে জরুরি। ব্যাগটা তুলে সে জিজ্ঞেস করল, সকালে কলকাতার ট্রেনটা এখন পাবো তো ভাই? বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। বন্ধুরা, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর অডিও স্টোরিটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করুন।